এখানে আমি কাঁদছি, আর উনি তো ঘুমিয়েই চলেছেন। উনি আজকে আমার পাশে থেকেছেন ঠিকই, সেটাই যথেষ্ট। কিন্তু নিহারের মনে আমার জন্য যে তিক্ততা, সেটা আমি কিছুতেই সহ্য করতে পারছি না। রুচিতার জন্য আমি আমার ছেলের থেকে দূরে থাকতে পারবো না। আমার ছেলে, সব মায়ের স্বপ্ন থাকে যে তার কোলে তার নাতি নাতনিরা খেলুক। নিজের জন্য বৌমা বাছার অধিকার তো আমি পাইনি, কিন্তু অন্তত পক্ষে নিজের নাতি নাতনির হবু মা বাছার অধিকার তো থাকা উচিত আমার, তাই না? এতে কি ভুল আছে? আমার নিহার ছোটবেলায় আমার কোল থেকে নামতো না। প্রত্যেকের বাবা যদি ভুল করেও কিছু বলতো আমাকে, তাহলে 4 দিন অবধিও কথা বলতো না নিজের বাবার সাথে। আজ নিজের বউয়ের সাথে এমন বাঁধনে বেঁধেছে যে ওর দেওয়া এত বড় দোষটা এক লহমায় মেনে নিল। সবসময় বিয়ের পরে মা স্ত্রীর টানাটানির মধ্যে ছেলে সাধারণত স্ত্রীর পাশে গিয়েই দাঁড়ায়, কিন্তু এটা তো আমার বাড়ি, আমার বাড়িতে এটা হতে দেব না। আমি এই ছবিটার উপর হাত রেখে ছেলের নামে দিব্যি করে বলছি, আমি ওকে আমার থেকে দূরে যেতে দেব না। নিহার আমার ছেলে ছিল আর আমার ছেলেই থাকবে। রুচিতার স্বামীও হবে না। ओम जय श्री श्याम हरे, बाबा जय श्री श्याम हरे। खाटू धाम विराजत, ओम जय जगदीश हरे, स्वामी जय जगदीश हरे, जय जगदीश हरे। बोलो श्री भगवानेर जय। এই নিন প্রসাদ। মায়ের ওপর রাগ করে আছে রুচিতা। ভরসা রাখুন নিহারবাবু, সব ঠিক হবে। আমি জানি আপনারা সবাই আমার ওপর রেগে আছেন, কিন্তু প্লিজ এভাবে পুজো আর প্রসাদকে না বলে তার অপমান করবেন না।
না তো, সকাল থেকে তো দেখিনি ওকে। হয়তো মন্দিরে গিয়েছে। মন্দিরে তো আমিও গিয়েছিলাম সকালে, কিন্তু পুনম ওখানে ছিল না। দেখো হয়তো ছাদে বা গার্ডেনে হবে। না না ঠাকুমা, ছাদ থেকে তো আমিই আসছি কাপড়গুলো মেলে দিয়ে। ওখানে মা ছিলেন না। আর বাগান থেকে তো আমি ফুল তুলে আনলাম, ওখানেও ছিলেন না। আমি ফোন করে দেখছি। The number you are trying to call is currently switched off. ফোন সুইচ অফ রয়েছে। সকালবেলা কাউকে কিছু না বলে পুনম কোথায় চলে গেল? আমি একবার পুরো বাড়িটা দেখে নিচ্ছি। কি বললো ইন্সপেক্টর, কি বললো? মা, মা, পুনম! মা, 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 তুমি পুনমকে দেখেছো নাকি? মাকে পেয়েছেন? না, মা তো রান্নাঘরেও নেই। কিন্তু মা কোথায় যেতে পারেন? এত সকাল সকাল তো বাজারও খোলে না। তাহলে নিয়ার বাবা, তুই এত কিছু বললি, এত বড় দোষারোপ করলি মাকে। আমার ভয় করছে যে ও রাগ করে বাড়ি ছেড়ে চলে গেল না তো। ঠাম্মা, মা কি কোনো ছোট বাচ্চা নাকি যে বাইরে চলে যাবে ঘর ছেড়ে কিছু না বলে? ও বাচ্চা নয়, কিন্তু সারা রাত বাচ্চাদের মতোই কেঁদেছে। জানি না রাতে ঘুমিয়েছে কিনা। তোমরা দুজন মিলে পুনমকে খুব কষ্ট দিয়েছো। এখন কেঁদে আর কি হবে? আরে যাও, কেউ গিয়ে খোঁজো আমার বৌমাকে, তাড়াতাড়ি যাও, ও কিছু করে না বসে। যদি পুনমের কিছু হয়, আমি সারা জীবনেও তোমাদের ক্ষমা করব না, মনে রেখো। বাবা, বাবা প্লিজ এরকম বলবেন না। মায়ের কিচ্ছু হবে না, আমরা যেভাবেই হোক ওনাকে খুঁজে নেব। এটা কিসের সংকেত? পুনম ঠিক আছে তো? হে ভগবান, পুনমকে রক্ষা করো, রক্ষা করো ভগবান। দিদা আপনি একদম চিন্তা করবেন না। আমরা একটা কাজ করি, আমরা মায়ের বন্ধুদের ফোন করে একবার জিজ্ঞেস করি যে মা তাদের কারোর বাড়িতে গেছেন কিনা। আমি আর একবার ঘরটা দেখে নিচ্ছি। হ্যালো, আমি আসলে জিজ্ঞেস করছিলাম যে মা তো আপনার কাছে পুজোর জন্য অনেক সময় যান, ওখানে কি আজকে গেছেন? জাননি। পুনম কোনো চিঠি লিখে যায়নি তো? এই দেখো, পুনম কাল সারা রাত শোয়নি, সারা রাত কান্নাকাটি করেছে। এই হলো তার প্রমাণ। তোমরা দুজন মিলে কাল এক মায়ের মন ভেঙে দিয়েছ। ওই টিস্যু পেপারগুলোর সঙ্গে এটাও পাওয়া গেছে। ছবিটা ঘুরিয়ে পেছনটাও একবার দেখো নিহার।
এটা তো রক্ত দিয়ে লেখা। খুব অন্যায় করেছো তোমরা দুজন। এত বছরে পুনাম এতটা দুঃখ কোনোদিন পাইনি যতটা কাল পেয়েছে। কোনো ছেলে মেয়ের কোনো অধিকার নেই যে সে তার মায়ের সাথে এই অন্যায় করে। জানি না বেচারি পুনাম কোথায় এখন। আমি সত্যি জানতাম না যে মা এত বড় একটা পদক্ষেপ নেবে। রুচিতা ছাড়া আর কারোর কথা তুমি কি শুনতে পাও নিহার? থাম্বা প্লিজ, তুমি রুচিতাকে কেন মাঝখানে টেনে আনছো? আচ্ছা নিহার, তুমি কাল মায়ের সাথে ঝগড়া করেছো, আজ কি ঠাকুমার সঙ্গেও ঝগড়া করবে? বৌদি প্লিজ, তুমি কথাগুলো খারাপ ভেবে নিও না। এখন আমাদের মাকে খোঁজা সব থেকে বেশি জরুরি। আমরা আগে মাকে খুঁজি। কথা তুমি বাড়িয়েছো নিহার, আর এখন তুমি মায়ের প্রতি ভালোবাসা দেখাচ্ছ। যদি মাকে নিয়ে তোমার এতই চিন্তা ছিল তাহলে কথা বাড়ালে কেন? বাবা, আমিও একটা মানুষ। যখন আমার সাথেও কিছু খারাপ হয় তখন আমারও রাগ করার পুরো অধিকার আছে। ব্যাস, থামুন এবার আপনারা প্লিজ। আমরা একে অপরের উপর দোষারোপ করে সময় যত নষ্ট করছি, মাকে খোঁজা কিন্তু ততই কঠিন হয়ে উঠছে। বাবা, আমি মানছি আপনি আমাদের উপর রাগ করেছেন, কিন্তু এই সময় মাকে খোঁজাটা বেশি দরকার। উনি এরকম বাড়ি ছেড়ে কখনোই যাননি। আমাদের তাড়াতাড়ি ওনাকে খোঁজা উচিত। আমি মন্দির ওই পাশের গলিগুলো গিয়ে একবার খুঁজে আসছি। দাঁড়াও নিহার, আমিও তোমার সঙ্গে যাব। হে ভগবান, মাকে যতক্ষণ না খুঁজে পাওয়া যায় ততক্ষণ আমি নির্জলা উপবাস করব। আমি তো এনাকে দেখিনি। জানি না পুনম এভাবে কোথায় চলে গেল। রুচিতা, তোমার জন্য পুনাম এতটা দুঃখ পেয়েছে, তাই যতক্ষণ না পুনামকে পাওয়া যাচ্ছে ততক্ষণ তুমি আমার কাছ থেকেও কোনো ভালোবাসা পাওয়ার আশা করো না। দিদা, মাকে নিশ্চয়ই পাওয়া যাবে। আপনি জানেন, ছোটবেলায় যখন আমার কোনো জিনিস হারিয়ে যেত তখন আমি এরকম থালায় লিখে সেটাকে ভগবানের কাছে রাখতাম, আর বাড়ির কেউ না কেউ সেটা পেয়েই যেত। আপনি দেখবেন মাকে নিশ্চয়ই পাওয়া যাবে। ভগবান এইভাবে আমাদের ফিরিয়ে দেবেন না। বৌদি, সরি, আসলে আমার ভুল করে হয়ে গেছে। সব সব ঠিক হবে। সব সব ঠিক হবে দিদা। কিছু না, এটা মাকে নিশ্চয়ই পাওয়া যাবে। মায়ের কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না মায়ের। মাকে আমি খুঁজে বের করবই। কিচ্ছু হতে দেব না আমি মায়ের। দাদা, আপনি এনাকে কোথাও দেখেছেন? হ্যাঁ, এনাকে কোথাও যেন দেখেছি। কোথায়? কোথায়? কোথায় দেখেছিলাম? কোথাও যেন দেখেছিলাম। একটু ভালো করে মনে করুন না, কোথায় দেখেছেন আপনি?
মা, মা, মা কোথায় তুমি? আই এম সো সরি, আই এম সো সরি মা, আমি তোমাকে কষ্ট দিলাম সব কিছু। মা, তুমি এত বড় মিথ্যে কেন বললে যে এখন তুমি কারোর দিকে তাকাতে পর্যন্ত পাচ্ছ না? তুমি যেটা করেছো না মা, তার জন্য তুমি ভেবে নিও তোমার বাচ্চা মারা গেছে। সব ভুলগুলো আমার। কি দরকার ছিল আমার মাকে এতগুলো কথা বলার? কি দরকার ছিল এতগুলো কথা বলার? কেন করলাম ওই মায়ের সাথে এরকম? কেন 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 করলাম? কেন করলাম? কেন বললাম? রচিতা, তুমি? নিহার বাবু কি করছেন আপনি? নিজেকে ব্যথা দিয়ে মাকে খুঁজে পাওয়া যাবে না নিহার বাবু, আমাদের ওনাকে খুঁজতে হবে। এটা রচিতা, সত্যি যদি মাকে পাওয়া না যায়, যদি কিছু হয়ে যায়? না নিহার বাবু, মায়ের কিচ্ছু হবে না। আপনি দেখবেন আমরা খুঁজে নেব মাকে, উনি এখানেই কোথাও থাকবেন। আমরা একসাথে ওনাকে খুঁজবো, ওনাকে পাওয়া যাবে, কিচ্ছু হবে না মায়ের। আপনি ভগবানের ওপর ভরসা রাখুন, উনি খারাপ হতে দেবেন না। চারিদিকেই তো খুঁজে এলাম, বুঝতেই পারছি না পুনম কোথায় চলে গেল। এবার শুধু খোঁজার একটা রাস্তাই রয়েছে। হ্যালো, পুলিশ স্টেশন। একটা মিসিং কমপ্লেন করব। হ্যাঁ বৌদি, কি দিদার শরীর খারাপ হচ্ছে? আমরা এক্ষুনি যাচ্ছি। নিহার বাবু, আমাদের এক্ষুনি বাড়ি ফিরতে হবে, দিদার শরীর খারাপ করছে। চলো রচিতা। পুনম, পুনম, কি হয়েছে বৌদি ঠাম্মার? দিদা, মা, দেখো না রুচি, ঠাকুমা জলও খাচ্ছেন না, খাবারও খাচ্ছেন না, আর ওনার জ্বর জলপট্টিতেও কমছে না। নিহার, পুনমের কোনো খোঁজ পেলি? ঠাম্মা, দিদা, পুনম কোথায়? মা নিজেকে সামলাও। মা, তুমি এত বড় মিথ্যে কেন বললে যে এখন তুমি কারোর দিকে তাকাতে পর্যন্ত পাচ্ছ না? তুমি তোমার মিথ্যের পর্দাটা আর খুলো না মা, না হলে আমি তোমাকে আর সারা জীবনেও ক্ষমা করতে পারবো না। ঠাকুমা, ঠাম্মা, ঠাকুমা প্লিজ, ঠাকুমা আপনি থামুন প্লিজ। ঠাম্মা, মা, মা কি করছো তুমি? একটু শান্ত হও। আমার বৌমা। থানা থেকে ফোন এসছে, হয়তো পুনমকে পাওয়া গেছে।
হ্যাঁ ইন্সপেক্টর, কি হয়েছে? পুনমকে পাওয়া গেছে? কি কি বললো ইন্সপেক্টর, কি বললো? ইন্সপেক্টর বলল যে ওনারা একটা লাশ পেয়েছেন। আমাকে গিয়ে শনাক্ত করতে হবে। ঠাকুমা আপনি থামুন প্লিজ। থামা। মা মা কি করছো তুমি? একটু শান্ত হও। আমার বৌমা। দিদা শুধু ফ্রেমটা ভেঙেছে, ছবিটা এখন একদম ঠিক আছে। আর দেখবেন মায়েরও কোনো ক্ষতি হবে না। উনি যেখানেই থাকবেন ভালোই থাকবেন দিদা। হে ভগবান, আমার পুনমকে রক্ষা করো ভগবান। ও তাড়াতাড়ি বাড়ি ফিরে আসুক। আপনি আপনি আসুন, বসুন। রুচিতা, তুমি ঠিক আছো তো? কি করে ঠিক থাকবে নিহার? ও মায়ের জন্য নির্জলা ব্রত করছে। কি? থানা থেকে ফোন এসছে, হয়তো পুনমকে পাওয়া গেছে। হ্যাঁ ইন্সপেক্টর, কি হয়েছে? পুনমকে পাওয়া গেছে? ইন্সপেক্টর বলল যে ওনারা একটা লাশ পেয়েছেন। আমাকে গিয়ে শনাক্ত করতে হবে। বাবা, আপনি চিন্তা করবেন না। আমাদের শুধু দেখে ওনাকে বলতে হবে যে উনি আমাদের মা নন। কিচ্ছু হবে না। হ্যাঁ, আমরা বডি থেকে এই গয়নাগুলো পেয়েছি। এই বালা দুটো তো মায়ের। এই এই মঙ্গলসূত্র তো পুনমেরই। না 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 না, এটা এটা মা হতে পারে না। আপনাদের কোনো ভুল হচ্ছে। আমি বলছি এটা মা হতে পারে না ইন্সপেক্টর বাবু। মা একদম ঠিক আছে, ওনার কিচ্ছু হয়নি। আপনারা একবার মুখটা দেখে কনফার্ম করে নিন যে উনি পুনম ম্যাডাম কিনা। আরে আপনি কি বলছেন শরীর দেখতে? আমি তো বলছি এটা মা হতে পারে না। রুচিতা, তুমি বোঝাও না ওনাকে। উনি মা হতে পারেন না ইন্সপেক্টর বাবু, আমাদের মা হতে পারেন না। আমি আমার চোখটা খুলি বাবা। এক সেকেন্ড মা, কি ছেলে মানুষই। এবার খোলো। এটা কেন রে বাবা? জবে থেকে বিজনেস জয়েন করেছি, প্রথম প্রফিট পেয়েছি আমি। সবার আগে আমি ভাবলাম যে আমি মায়ের জন্য গিফট নিয়ে আসি। কেমন লাগলো মা? খুব সুন্দর, পৃথিবীর সব থেকে সুন্দর শাড়ি। শুধু এইভাবেই উন্নতি করে যা। সাব্বাস। এটা এটা তো সেই শাড়ি যেদিন আমি মাকে দিয়েছিলাম। আই এম সরি। তাহলে তো উনি নিশ্চয়ই পুনম ম্যাডাম। আপনারা সবাই একবার মুখটা দেখে কনফার্ম করে নিন প্লিজ। ওয়ার্ড বয়। হ্যাঁ স্যার। না, এটা মা না ইন্সপেক্টর বাবু, না এটা মা না।
কিন্তু এই গয়নাগুলো তো পুনম ম্যাডামের, রাইট? হ্যাঁ, আর এই শাড়িটাও তো মায়ের, আমি এটা নিজে দিয়েছিলাম মাকে। কিন্তু এটা এই মহিলার কাছে কি করে এলো? আসলে এনার সঙ্গে অন্য আরেকজনের অ্যাক্সিডেন্ট হয়েছিল। প্রত্যক্ষদর্শীরা বলল ওই মহিলা নাকি এনার পেছনে দৌড়চ্ছিল, কিন্তু উনি মাইনর ইনজুরি পেয়েছেন। ইন্সপেক্টর, ওই হতে পারে যে ওই পুনম। আপনি বলুন সে কোথায় আছে? কিন্তু নরেশবাবু, উনি তো ডিসচার্জ হয়ে গেছেন। বাবা, আপনি এখানে ফর্মালিটিস পূরণ করুন, ততক্ষণ আমি আর নেহার বাবু মাকে বাইরে খুঁজছি। উনি নিশ্চয়ই এখানেই থাকবেন, কোথাও যাননি। চলো। দেখুন, আপনারা চিন্তা করবেন না, এইসব জিনিসপত্র আপনাদের বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ইন্সপেক্টর। চলো চলো বাবা, চলো। চলো। মা, 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 মা! নিহার বাবু এখানে তো মাকে দেখছি। মনে হয় আমরা মাকে আবার হারিয়ে ফেললাম রচিতা। না, ভগবান প্লিজ আমাদের মায়ের সাথে দেখা করিয়ে দিন। চোর 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 চোর, ধরো ওকে, ধরো। চোর 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 চোর, চুরি করে পালাচ্ছে, ধরো ওকে, ধরো ধরো ধরো। চোর 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 চোর, বাঁচাও, বাঁচাও। চোর চোর চোর, চোর, কোথায় কোথায় পালাচ্ছ? যাচ্ছিস? ধরো ওকে, ধরো। আরে কোথায় পালাচ্ছ? ধরো ওকে, ধরো। আপনারা কিভাবে একজন মহিলাকে আক্রমণ করতে দৌড়ে আসছেন? লজ্জা করছেন আপনাদের? হ্যাঁ, ম্যাম, উনি পাগল, আমার খাবার চুরি করে পালাচ্ছেন। আমি পুলিশের হাতে তুলে দেবো ওনাকে। আপনাদের লোকসানের ক্ষতিপূরণটা আমি দিয়ে দিচ্ছি, এই নিন। শুনুন, আপনি এই টাকাটা রাখুন। এরপর আর আপনাকে খাবার চুরি করে পালানোর দরকার হবে না। আপনি এই টাকা দিয়ে খাবার কিনে খাবেন। মা, তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেছিলে? আমি কখন থেকে খুঁজছি তোমাকে, তুমি কোথায় চলে গেছিলে মা? সরে যাও, যেতে দাও আমায়, যেতে দাও। মা, মা, এটা তুমি কি অবস্থা করেছো নিজের? আর তুমি এখানে কি করে এলে? তোমার মাথায় আঘাত? মা, তোমার আঘাত কি করে লাগলো মা? বলো না মা। মা, আমরা অনেক বড় ভুল করে ফেলেছি, প্লিজ আমাদের ক্ষমা করে দিন মা। মা, আই এম রিয়েলি ভেরি সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও মা, আমার অনেক ভুল হয়ে গেছে। তুমি প্লিজ ক্ষমা করে দাও আমাকে, প্লিজ। আমার কাছে কেন ক্ষমা চাইছো তোমরা? আমি আবার কে তোমাদের ক্ষমা করার? সরো, যেতে দাও আমায়, যেতে দাও মা, বলছি, যেতে দাও। শুন, পুনম, এটা এটা কি অবস্থা করেছো তোমার? তুমি কোথায় ছিলে? আমরা কখন থেকে তোমায় খুঁজছি। কেন কেন আপনারা খুঁজছেন আমায়? আমি কিছু করিনি সত্যি। এইটা ওরা দিয়েছে টাকা। সরুন সরুন, যেতে দিন, শোনো, যেতে দিন না। শোনো পুনম, শোনো। যেতে দাও, যেতে দাও আমায়। শোনো পুনম, পুনম, আমার কথা যেতে শোনো। দাও। পুনম, দেখো, আমি মানছি যে তুমি ওদের উপর রাগ করেছো। পুনম, আমার কথা শোনো। ওরা ওদের ভুল বুঝতে পেরেছে। এখন প্লিজ বাড়িতে চলো। বাড়ি? Please. কি বাড়ি? আমার কোনো বাড়ি নেই। আমি কারোর বাড়িতে যাব না, আমি চলে যাচ্ছি। যেতে দাও, যেতে দাও মা, 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 আমি প্লিজ যেতে মা, দাও। তুমি চাইলে আমাকে বকো, আমাকে আরো বাজে বাজে কথা বলো, আমাকে মারো, আমাকে মারো মা।
কিন্তু তুমি প্লিজ বাড়ি চলো মা, তোমার পরিবারের কাছে ফিরে চলো প্লিজ মা। আমার জন্যই মা তোমার এরকম অবস্থা হয়েছে, খাবার চুরি করে খেতে হচ্ছে। আমি আর রুচিতা নিজের হাতে খাওয়াবো তোমাকে মা। মা প্লিজ, তুমি প্লিজ ঘরে চলে চলো প্লিজ। তুমি আমায় খেতে দেবে? মা, আপনি যাবেন তো মা? জানি না ওরা পুনমকে এখনো পেলো কি পেলো ঠাকুমা না। আপনি চিন্তা করবেন না, মাকে পাওয়া যাবে ঠিক। মা, পুনম, পুনম আমার বৌমা, আমার বৌমা এসে গেছো তুমি। তুমি তো আমাদের ভয় পাই দিয়েছিলে মা, জানো আমরা কত ভয় পেয়েছিলাম সবাই। ভগবানের অশেষ কৃপা যে তুমি একদম ঠিক আছো। আরে ছাড়ুন না, আমায় জড়িয়ে ধরছেন কেন? আপনি কে? পুনম পুনম ডাকছেন কেন? আমি পুনম না, আপনারা ভুল বুঝছেন। নরেশ, ও কি কি বলছে? মা এটা তুমি কি বলছো? এটা তো ঠাম্মা, তোমার শাশুড়ি। আমি জানি তুমি আমার আর রুচিতার উপর রাগ করে আছো, কিন্তু এই রাগটা তুমি ঠাম্মা আর বাবার উপর কেন দেখাচ্ছ মা? তুমি আমায় মা বলে ডাকছো কেন? আমি তোমার মা না। আমি কেন রাগ করবো কারুর উপর? আমি তো একটা ভিখিরি। আমায় খেতে দাও, আমি চলে যাব। পুনম, কি হয়েছে তোমার? তুমি কেন এরকম বিহেভ করছো? মা, দূরে দূরে থাকুন আপনি। কে আপনি? নিহার বাবু, মায়ের মাথায় আঘাত লাগার কারণে এমন তো নয় যে যে মায়ের স্মৃতিশক্তি চলে গেছে। সবকিছু আমার জন্যই হয়েছে। এই জন্য আজকে হসপিটালে যেটা মা বললো সেটা মায়ের রাগ ছিল না। তার মানে মা সবকিছু ভুলে গেছে। আপনারা খেতে দেবেন না যখন আমি যাচ্ছি। আমি ঠাকুরের মন্দিরের সিঁড়িতে থাকি, ওটাই আমার বাড়ি। মা, মা মা, মা, মা না, হে ভগবান, কি করব? মা তো আমাদের চিনতেই পারছেন না। তোমরা কি করে আনলে মাকে? কি কি কারণে এখানে উনি আসতে রাজি হলেন? আমরা কি করলে এখানে উনি থেকে যাবেন? আমি আর রুচিতা নিজের হাতে খাওয়াবো তোমাকে মা। মা প্লিজ, তুমি চলো মা প্লিজ। তুমি আমায় খেতে দেবে? মা আপনি খাবার খাবেন তো? আমরা আপনাকে খাবার খেতে দেব। আমরা রোজ খাবার খেতে দেব আপনাকে। আপনার কোনো পরিবার নেই তো? আপনি আমাদেরকে নিজের পরিবার ভাবুন। আর আমাদের মা নেই, তাই আমরা আপনাকে নিজেদের মা মনে করব, কিন্তু প্লিজ আপনি যাবেন না। না না, ঠাকুরের মন্দিরে আমি থাকি, ওটাই আমার ভগবান, বাড়ি। দেখুন, এই যে এখানেও আছেন। আপনি যখন চাইবেন তখন ওনার পুজো করতে পারবেন। ঠিক আছে, যদি তুমি আমায় আর আমার ঠাকুরকে রোজ খেতে দাও তাহলে এখানে থাকবো। তুমি যে কাজ বলবে সব করে দেব, যেভাবে বলবে সেভাবে থাকবো মা। শুধু আমাকে আমার ঠাকুরকে পুজো করতে দিও, আমি আর কিছুই চাই না। ঠিক আছে, আপনি ভগবানের পুজো করার আগে হাত মুখ ধুয়ে তৈরি হয়ে নিন। আসুন আমার সাথে।
নিহার বাবু সব ঠিক হয়ে যাবে। আপনি জানেন, যখন আপনার স্মৃতি চলে গেছিল তখন আমি ভেবেছিলাম আমি সব হারিয়ে ফেলেছি, কিন্তু আপনার সব মনে পড়ে গিয়েছিল, আমাকে মনে পড়ে গিয়েছিল। আপনি দেখবেন মায়েরও সব মনে পড়ে যাবে। ভরসা রাখুন। রুচিতা, তুমি আমার স্মৃতি কিভাবে ফিরিয়ে এনেছিলে? আপনার স্মৃতি ফেরানোর জন্য আমি আপনার পছন্দের সব জিনিস বানিয়েছিলাম, আপনার মনে পড়ার সব মুহূর্তগুলো রিক্রিয়েট করিয়েছিলাম। নিহার বাবু, আপনি চিন্তা করবেন না, আমরা যেভাবেই হোক মায়ের স্মৃতিশক্তি ফিরিয়ে আনবই। যাই হয়ে যাক নিহার বাবু, আমরা হার মানব না। ঠিক বলছো তুমি রুচিতা, আমরা একদম হার মানবো না। আচ্ছা, আমি মায়ের পছন্দের সব জিনিস রান্না করি গিয়ে। এক সেকেন্ড রুচিতা, হাতটা একটু কাছে আনো। চকলেট? কিন্তু এটা কেন? তুমি মাকে খোঁজার জন্য নির্জলা ব্রত করেছো, তাই না? আর আমি জানি তুমি তখন থেকে এখন অবধি কিচ্ছু খাওনি, তোমার এনার্জি অনেক কমে গেছে হয়তো, এই জন্য এটা খেয়ে নাও। যতক্ষণ খাবার না হয় ততক্ষণ এটা তোমাকে এনার্জি দেবে। নিহার বাবু, আপনিও তো সকাল থেকে মাকে খুঁজছেন, গিল্টি ফিল করছেন, এত চিন্তা করছেন। আমি জানি আপনি এতক্ষণে কিছুই খাননি, আপনারও এনার্জির ভীষণ প্রয়োজন। মা, দেখুন কত রান্না করেছি আমি। বসুন। সব তোমার পছন্দের মা, এই যে ডাল, এই পোলাও আর এতগুলো তরকারি, তোমার যেটা মনে হয় সেটাই খাও তুমি। মা, পুনম, 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 এ কি করছো তুমি? আমাদের মতো ভিখারিদের জায়গা এটাই বাবু। আমরা তো শুধু দুবেলা খেতে চাই। মা, এই সব কিছু তোমার জন্যই বানানো হয়েছে, এগুলো তোমার পছন্দের। মা প্লিজ একটু খেয়ে নাও না। এ তুমি কি বলছো বাবা? এই বড়লোকি খাবার তো আমাদের কাছে অলীক স্বপ্ন, যেটা আমরা শুধু দেখতেই পারি, খেতে পারি না। যদি খেয়েও নি তাহলে হজম করতে পারবো না বাবা। আমাদের জন্য এই বাসি রুটি যথেষ্ট। ঋতু, আমার খাবার আমার ঘরে পাঠিয়ে দাও। আমি পুরমকে এভাবে খেতে দেখতে পারবো না। আমার একদম ইচ্ছে করছে না, আমিও খাবো না। রুচি, তুমি সকাল থেকে কিচ্ছু খাওনি, অন্তত একটুখানি। আমিও এই শুধু রুটি খেয়ে নেব। যেটাতে মা খুশি সেটাতে আমিও খুশি। রুটিটা খুব ভালো বাবা।
আসুন মা। আসুন, এটা হলো আপনার ঘর, আর আজকে থেকে আপনি এখানেই ঘুমোবেন। কিন্তু এখানে তো পুরুষ মানুষের জামা কাপড়, এখানে আমি কি করে থাকবো? না মা, আপনি একদম চিন্তা করবেন না। বাবা এখানে শোবেন না, গেস্ট রুমে শোবেন। ঠান্ডা একটু বেশিই লাগছে, আমি আপনার জন্য কম্বল বের করে দিচ্ছি। আরে কি করছো রুচিতা? কম্বল পাশের আলমারিতে আছে। সরি মা, আসলে কি বললেন আপনি এখন? সবাই তোমায় ওখানে রুচিতা রুচিতা বলে ডাকছিল, তাই আমি তোমার নাম জেনে গেছি। রুচিতা, ডাকতে পারবো তোমায় রুচিতা? আমি ভাবলাম আপনার সব মনে পড়ে গেছে। আমি কম্বলটা বের করে দিচ্ছি। আরে কি করছো রুচিতা? কম্বল পাশের আলমারিতে আছে। মা, আপনি কিভাবে জানলেন এই কম্বলটা ওখানে রাখা আছে?